রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কিন্তু বিএনপির কোরআনের সাথে অনেক সম্পর্ক, অনেক মিল। বুঝেন নাই ব্যাপারটা? আমি অলরেডি খবর পেয়েছি। চলুন তাহলে একটু শুনে আসি, দেখেও আসি। ঠিক আছে। ফখরুল রুফে মির্জা কাউয়া ফখরুল কি বলে? রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই, কোন শরীফের সঙ্গে সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি না। রাজনীতিতে অনেক কিছু থাকে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এখন আপনারা মানেন আর না মানেন, এটাই কিন্তু সত্য বলে প্রচার প্রচারণা চালাচ্ছে কে? আগে ছিল কাউয়া কাদের, আর এখন হয়েছে মির্জা কাদের। কেসটা তুমি ধরেই ফেলেছো। মির্জা ফখরুল। আরে বেটা, হারা বছর আসিলি জেলের ভিতরে, এখন আইসা বলতাছস যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে বেটা ফোন, তোরা যে রাজনীতি করস, পলিটিক্স করস, এই পলিটিক্স কই থেকে আসছে? মুরগি স্বাধীনতা শিয়াল চায়। হ্যাঁ। তো অবৈধ কাজ কারবার করতে গেলে স্বাধীনতা তারা চাবে। এই জন্য বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ নাই, এটা সত্য। কোন রাজনীতির সম্পর্ক নাই? হেরা যেটা করে, এটার সাথে কোনো সম্পর্ক নাই। তার থেকে 1000 বছর আগেই রাজনীতি শিখে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কিনা এর মতো এর মির্জা ফখরুলের বাপ মির্জা ফখরুলের এই বাপ মির্জা ফখরুলের এই বাপের জন্ম হওয়ার আগে থেকেই কোরআনের রাজনীতি চালু হয়েছে। সঠিক বলেছেন। কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু কোরআনের রাজনীতি করলে তো সমস্যা ভাই। আমি কি বলবো, কমিটি গাইডলাইন ভাই, আমি মুখটা এই জন্য মানে বলতে মন চাচ্ছে কিন্তু বলতে পারতেছি না। আমি অবৈধভাবে টাকা ইনকাম করতে পারবো না। অবৈধভাবে মানুষের জায়গা দখল করতে পারবো না। অবৈধভাবে মানুষের ঘর বাড়ি বিল্ডিং মিল ফ্যাক্টরি কল কারখানা দখল করতে পারবো না। টাকা মেরে খেতে পারবো না। সেই জন্য ভাই কোরআনের রাজনীতি পছন্দ হয় না, বুঝছেন? আল্লাহ নিচে জমিন, কথা সত্য। সেইটা বুঝতে দিতেছে, খেবার কোনো কারণ নাই। কারণ তারা যে রাজনীতি করে এটা আমরা জানি। যে কইছে না, একদল খাইয়া গেছে আরেকজন খাওয়ার জন্য রেডি। এরা কিন্তু রেডি। হেরা ভাই বৈধতা চায়, বৈধতা। এই অপমান আমি সহ্য করব না। হেরা লিখিত চায়। এখন তো অবৈধ খাইতেছে, এখন লিখিত চায় যে লিখিত ভাবে দেন, আমরা এইভাবে কইরা বেড়াই, যেমন মন চাইবে। আমরা এত বছর না খাই আসছিলাম, এখন খাইতে হইব যেভাবে মন চায়, যেমন মন চায় এমনি খামো। এই জন্য বৈধতা চায়। এই জন্য নির্বাচন, খাইতে বলে নির্বাচন, হইতে বলে নির্বাচন, ঘুমাইতে বলে নির্বাচন, বাথরুমে গেলেও নির্বাচন। এই যেন যায় খালি নির্বাচন আর নির্বাচন, যেদিকে তাকা দিকে নির্বাচন ছাড়া আর কিছু চোখে দেয় না। এখন যাই হোক, আমি অনেক বকবক করছি, আমার বকবক হয়তো আপনাদের ভালো লাগে না। তো এখন বকবক একটু, এখন আমরা আলেম ওলামাদের কাছেই শুনবো, কারণ তাদের কথা আমরা কিন্তু শুনি, তারা আমরা আমাদের আইডল। এই জন্য আমার বকবকেই না আসি না, চলুন আলেম ওলামা কি বলে এটা একটু শুনে আসি। কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হলেন কেমনে হলো? তিনি জীবনেও আল্লাহর কোরআন খুলে পড়েন নাই। সে তো ইমান হারা। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। সব নবী রাজনীতি করেছেন। রাজনীতি করা নবীদের শান, মূর্খদের শান না। পুরো ইসলামটাই রাজনীতি বেটা। কথাবার্তা বুঝহুত করে গেল। সে নাস্তিকের কাতারে চলে গেছে। তার মতো লোককে বিএনপি থেকে বের করে দেওয়ার লোক বিএনপিতে আছে। সে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কোরআনে নাই এমন কোনো বিষয় নাই। তো দল থেকে বহিষ্কার করা হোক। রাজনীতি মানে কার নীতি? রাজাকে তোরা কোত্থেকে আসলি? নতুবা সমগ্র কোরআন বাতিল হয়ে যায়। মূর্খের মতো কথা বলো।